নমস্কার, সুপ্রভাত। শুরু হচ্ছে আরও আরেকটা নতুন দিনের। আজ 1 অক্টোবর 2024। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 6টা। কালকে শুতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1:30টার সময় শুয়েছি। কালকের যে এপিসোডটা শ্যুট করেছিলাম সেটা এডিটিংয়ের কাজ করছিলাম, বাট কমপ্লিট করে উঠতে পারিনি। তাই আজকে স্বাভাবিকভাবেই সেই এপিসোডটা কিন্তু আমি আপলোড করতে পারছি না। সেটা আজকের মধ্যে কমপ্লিট করেই আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার, যাতে আপনারা কালকে সেটা দুপুরবেলা 12টা কি 2টোর মধ্যে দেখতে পান। আর যেটা বলার, কালকে কিন্তু আমি ঠিক সন্ধ্যা 7টার সময় কিন্তু লাইভে এসেছিলাম, কিন্তু কিছু বিশেষ কারণের জন্য দেখলাম সেই লাইভের যে ভিডিওটা সেটা কিন্তু প্রসেসিংয়েই রয়ে গেছে, মানে কোনোভাবে পাবলিশ করা হয়নি ভিডিওটা। কেন, কী কারণে কী প্রবলেম হলো বুঝতে পারলাম না। তো আজকেও বেরোনোর কথা আছে, আজকেও সকাল 10টার সময় বেরোবো। আজকে একটু লালবাজারের দিকে যাওয়ার কথা আছে। কালকে যে কারণে বেরিয়েছিলাম, যে কাকুর আসার কথা ছিল তার সঙ্গেই দেখা করতে ওই লালবাজারের দিকে যাব। তো চলুন এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে একটু হালকা এক্সারসাইজ করার আছে, সেরে নেওয়ার পরে আবারও এডিটিংয়ে বসবো। কালকে যেটুকু এডিট করা হয়েছে তারপর থেকে আজকে আবার এডিট করা শুরু করব, যাতে ফিরে এসে জিনিসটাকে রেন্ডারিংয়ে বসিয়ে কমপ্লিট করে আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। তো আপাতত ক্যামেরা অফ করছি। আবারও যখন বাইরে বেরোবো তখন আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সময় এখন সকাল 7:45। যথারীতি এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেল। এবার ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে যদি পসিবল হয় তো কালকের এপিসোডের যে বাকি অংশটা সেটা এডিটিংয়ে বসবো। আর তারপর তো 10টার সময় তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। তা চলুন ফ্রেশ হয়ে নিই, আবারও দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। সময় এখন সকাল 9:40। দেখছেন তৈরি হয়ে নিয়েছি। চলুন বেরিয়ে রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, যাচ্ছি এবার বারাসাত স্টেশনের দিকে, কারণ 10টার সময় রয়েছে আপনার হাসনাবাদ মাঝেরহাট লোকাল। সেই ট্রেনে করেই যাবো হচ্ছে আপনার বিবাদীবাগের দিকে, কারণ কাল তো আপনাদের বললাম যে আজকে লালবাজারে একটা বিশেষ কাজ আছে, লালবাজারের দিকে যাব। তো যাচ্ছি এখন স্টেশনের দিকে। এখানে আপনার 4 নম্বরে দাঁড়িয়ে আছে বারাসাত লোকাল। এটা কিন্তু কারশেড যাবে, আমাকে যেতে হবে 4 নম্বর থেকে 3 নম্বরের দিকে। চলুন লাইন ক্রস করি। হর্ন দিয়ে দিচ্ছে গাড়ি, ছেড়ে দিল, আর কারশেডের দিকে যাবে। নটা 53 বাজে ঘড়িতে। সম্ভবত এখনও দত্তপুকুর লোকাল বেরোয়নি। দত্তপুকুর শিয়ালদা বেরিয়ে যাওয়ার পরেই আসবে হচ্ছে হাসনাবাদ মাঝেরহাট। চলুন ততক্ষণ একটু অপেক্ষা করি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিছু তো করার নেই। ওই 7 মিনিট মতন দাঁড়াই যাই, 3 নম্বরে গাড়ি আসুক, আমি গিয়ে একটু 2 নম্বরের দিকে একটু অপেক্ষা করি। 2 নম্বরে একটু বসে গিয়ে তারপর ট্রেন আসুক, আবারও ট্রেনে উঠে কথা হচ্ছে। দত্তপুকুর শিয়ালদার খবর হচ্ছে আসছে 3 নম্বরে। এখন তো অফিস টাইম, দেখুন একবার ভিড়টা দেখুন প্ল্যাটফর্মে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। চাপ কিন্তু রয়েছে প্ল্যাটফর্মে এখন আপাতত, কারণ যেহেতু এখন অফিস টাইম।
আমি পিছন দিকে রয়েছি। হাসনাবাদ মাঝেরহাটেরও খবর হয়ে গেল, দেখা যাক কোনটা আগে ঢোকে। আর হাসনাবাদ কি দুয়ে আসবে মনে হয়। এখন ঘড়িতে সময় এখন 10টা 2। অলরেডি কিন্তু দত্তপুকুর শিয়ালদা লোকাল লেট। হাসনাবাদ ওই 1-2 মিনিট মতো লেট করেছে। ওই লেট বলা যায় না, ওটাকে রাইট টাইমই বলা যায়। দুখানা কিন্তু একসঙ্গে ঢুকছে। 3 নম্বরে ঢুকছে দত্তপুকুর শিয়ালদা, আর আপনার 2 নম্বরে ঢুকছে হচ্ছে হাসনাবাদ মাঝেরহাট। দেখুন দুখানেই আসছে সামনে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। ট্রেন ঢুকছে একসঙ্গে দুজনে। গতি বাড়িয়ে আসছে দত্তপুকুর শিয়ালদা। দত্তপুকুর শিয়ালদা ঢুকে গেছে 3 নম্বরে। আর ঠিক তার ডান পাশেই ঢুকছে হচ্ছে আপনার হাসনাবাদ মাঝেরহাট। ঢুকে গেছে হাসনাবাদ মাঝেরহাট 2 নম্বরে। এই গাড়ি করেই কিন্তু আজকে আমি যাব বিবাগের উদ্দেশ্যে। চলুন, গাড়ি ঢুকে গেছে, এখনই যাক। দত্তপুকুরে যাবো না, দত্তপুকুর ছাড়ার পরপরই ছাড়বে কিন্তু হাসনাবাদ মাঝেরহাট। তো হাসনাবাদ মাঝেরহাটেই আমি যাব। গাড়ি ঢুকে গেছে। একবার ভিড়টা দেখুন, গাড়ি থেকে নামলো কত লোক। প্রচুর স্কুল স্টুডেন্ট নেমেছে ট্রেন থেকে। তারা সবাই কিন্তু বারাসাত যে রাসবিহারী ইনস্টিটিউশন আছে সেখানে সবাই পড়াশোনা করে। আমি যাচ্ছি 3 নম্বর থেকে 2 নম্বরের দিকে। পাশেই হচ্ছে দত্তপুকুর ছেড়ে দিল, পাশেই হচ্ছে আপনার 2 নম্বর। হাসনাবাদ মাঝেরহাট কিন্তু ঢুকে গেছে। দত্তপুকুর শিয়ালদা কিন্তু আসার সঙ্গে সঙ্গে 15 সেকেন্ড কি 20 সেকেন্ড দাঁড়ালো, ছেড়ে দিল গাড়ি। দত্তপুকুর বেরিয়ে গেল। আর এই বাঁদিকে দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন ক্রস করার জন্য, কারণ হাসনাবাদ ঢুকছে, হাসনাবাদ মাঝেরহাট। ঢুকুক, আমি ধীরে সুস্থে এগোই হাসনাবাদ মাঝেরহাট। প্রচুর লোক কিন্তু নেমেছে ট্রেন থেকে। ট্রেন প্রায় বলতে গেলে খালি হয়ে গেল বারাসাতে। আমি সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে উঠবো। দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু নেমেছে ট্রেন থেকে। এই হাসনাবাদ লোকালটা কিন্তু আপনার মাঝেরহাট পৌঁছাবে হচ্ছে 11টা 38। সম্ভবত এই গাড়িটাই আবার মাঝেরহাট থেকে ব্যাক করবে 12টা 58 মিনিটে বারাসাত লোকাল হয়ে। আর বারাসাত আসবে হচ্ছে এই গাড়ি 2:25। 2:25-এ এসে আবারও এই গাড়ি যাবে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। আর বারাসাত থেকে তখন এই গাড়ির টাইম হচ্ছে 2:40, মানে বারাসাত শিয়ালদা যেটা। চলুন ট্রেনে তাহলে উঠে পড়া যাক। একটু ফাঁকা কম্পার্টমেন্ট দেখে, ফাঁকা তো চোখে পড়ছে না কিছুই। চাপ তো থাকবেই অফিস টাইম, দেখি কোথায় ফাঁকা আছে। কামরাটা ফাঁকা আছে, চলুন তাহলে এই কামরায় উঠে পড়ি। উঠে পড়লাম, ভিতরে ঢুকে যাই। এদিকে ফাঁকা আছে, এটাই ঢুকে যাই। উঠে পড়লাম গাড়িতে। চলুন ট্রেনে যেতে যেতে আবারও কথা হচ্ছে। আপাতত বন্ধ করছি, ট্রেন ছাড়ুক।
তারপর আবার কথা বলছি। বারাসাত স্টেশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হচ্ছে আপনার হৃদয়পুর। চলুন দেখা যাক গাড়ি কীরমভাবে যায়, মানে রাইট টাইম পৌঁছায় কিনা। দমদম গাড়ি তো বারাসাত ঢুকলো প্রায় 2 মিনিট লেট হিসাব মতন দেখলাম। চলুন যেতে যেতে কথা হচ্ছে। ট্রেন ঢুকে গেল হৃদয়পুর আপনার, আর গেটে এসে দাঁড়ালাম, কারণ গেটে না আসলে ফুটেজটা ভালোভাবে পাবো না। ভেতরে দাঁড়ালে কোনো রকমভাবে কোনো কিছু ক্যাপচার করা যাচ্ছে না, ভেতরে একটু ভিড় রয়েছে হালকা মতন, তাই গেটে দাঁড়ালাম। তো যদি ট্রেন জার্নিতে একটু দেখাতে পারি আপনাদেরকে, তো ওই জন্যই গেটে এসে দাঁড়ালাম। ছেড়ে দিল গাড়ি হৃদয়পুর, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকে। আকাশ দিয়ে এখানে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নামছে, ক্যামেরায় আসবে না জানি স্ক্রিনে। আর এটা হচ্ছে আপনার হাসাবাদ, শিয়ালদা হাসাবাদ। চাপ হচ্ছে একখানাই, আজকে যেহেতু কলার দেওয়া গেঞ্জি নয়, মাইকে বারবার খুলে পড়ে যাচ্ছে। মাইক খুলে পড়ে যাওয়ার একখানা প্রবণতা রয়েছে, হাওয়ায় মাইকটা পরপর করে উঠছে, বুঝতে পারছি না কী হবে। যে সামনে দিকে ফাঁকা হয় সামনে দিকে যাই। সামনে এখন ঢুকছি আপনার মধ্যমগ্রাম। ঢুকে গেল আপনার মধ্যমগ্রাম। আর এই উপর দিয়ে হচ্ছে, এটা হচ্ছে আপনার সোদপুর রোড, এটা ধরে চলে যেতে পারবেন সোদপুর। আর আজকের এই ট্রেন জার্নির ভিডিও কিন্তু পুরোপুরি আনকাট যাবে। যারা যারা ট্রেন জার্নি ভালোবাসেন তাদের জন্য তো মানে খুললাম খুল্লা যাকে বলে। মধ্যমগ্রাম ছেড়ে দেওয়ার পর নিচ দিয়ে বয়ে যাচ্ছে আপনার নোয়াইখাল। এই নোয়াইখাল কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী। এই বোর্ডে সম্ভবত লেখা আছে, দেখুন বোর্ডে লেখা আছে নোয়াইখাল। আমাদের যাত্রাপথে আমরা অতিক্রম করছি আরও একটা স্টেশন, তার নাম হচ্ছে নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরে গাড়ি আমাদের ঢুকছে।
পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে বিরাকি। এই ব্রিজটা দিয়ে বাঁ দিকে চলে গেলে আপনার এয়ারপোর্ট, আর ডান দিকে চলে গেলে কিন্তু বিবেকা সেতু চলে যাবে আপনার হচ্ছে দিল্লি রোড। দুর্গানগর ঢুকে পড়লো, আর দুর্গানগরে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে আপনার শিয়ালদা বারাসাত লোকাল। এই শিয়ালদা বারাসাত লোকালে কিন্তু বারাসাতে গিয়ে আবারও শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে 10টা 40 মিনিটে। এই হচ্ছে সেই ট্রেন যেটা আপে গিয়ে আবারও ডাউনে ফিরবে। সেদিনকে আপনার ফেসবুকে একখানা পোস্ট দেখছিলাম, সত্যিকারই তাই, আমাদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু পুরোপুরি একখানা চলমান হোটেলের মতো। মানে যা চাইবেন সবই কিন্তু পাওয়া যায় এখানে ট্রেনের মধ্যে। সে আপনার খাবার দাবার বলুন, কি চুলে লাগানোর ফিতে বলুন, কি নানা রকম দাঁত খোঁচানোর কাঠি বলুন, এমনকি পায়ে লাগানোর মলম বলুন, সমস্ত কিছুই কিন্তু ট্রেনের মধ্যে মানে পাওয়া যায় বলতে গেলে। তার জন্য মানে চলমান হোটেল মানে বলবো, মানে হোটেলের সঙ্গে সঙ্গে আরও অনেক ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এছাড়া সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনি আরও নানা রকম অনেক কিছু। ট্রেনে চলতে চলতে বহু মানুষের সঙ্গে দেখা হয়, বহু মানুষের সঙ্গে কথা হয়। এছাড়া বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যবসা করে ট্রেনে কিন্তু উপার্জন করছেন। তা চলুন, সামনে আসছে হচ্ছে ক্যান্টনমেন্ট। হঠাৎ মনে হয় গাড়ি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ছে। দাঁড়ান, শিয়ালদা থেকে মধ্যমগ্রাম যাচ্ছে। সম্ভবত শিয়ালদা না, যেমন মাঝে এক মধ্যমগ্রাম সম্ভবত। আর সামনে যে ওপর দিয়ে যে ব্রিজটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে নবনির্মিত মেট্রো ব্রিজ। নপাড়া থেকে বারাসাত পর্যন্ত যে নবনির্মিত যে মেট্রো তৈরি হচ্ছে, মানে যে মেট্রো তৈরি হচ্ছে বারাসাত, মানে নপাড়া থেকে বারাসাত পর্যন্ত, এটা তারই হচ্ছে ব্রিজ। আর এই নপাড়া মেট্রো স্টেশন কি, নপাড়া বলছি, এই ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন কিন্তু খুব শিগগিরই কিন্তু চালু হবে। সাজসজ্জা প্রায় বলতে গেলে পুরোপুরি কমপ্লিট। রেলওয়ে সেফটি কমিশনারের থেকে পুরোপুরি ছাড়পত্র পেয়ে গেলেই কিন্তু চালু হয়ে যাবে এই মেট্রো স্টেশন। তো পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট। আর এই দেখুন, দমদম ক্যান্টনমেন্টে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই পুরনো গরিবরথের সেই আইসিএফ কোচ। সেই সবুজ দিয়ে হলুদ দিয়ে পুরনো সেই গরিবরথের আইসিএফ কোচগুলো। এই আমার ডান দিকে হচ্ছে আপনার নপাড়া থেকে বারাসাত মেট্রো লাইন। সামনে এখানে খুব সুন্দর কার্ভ রয়েছে, ট্রেনটা দেখুন কিরমভাবে কার্ভ নিচ্ছে।
আসছে আপনার বাগজোলা খাল, আর এই বাগজোলা খালের আগেই ডান দিকে লাইনটা কিন্তু বেঁকে গেল, চলে যাচ্ছে নপাড়ার দিকে। আর আমার এই ডান পাশ দিয়ে যাচ্ছে কিন্তু আজ শিয়ালদা দত্তপুকুর লোকাল। বর্ষার পর আপনার আশেপাশের গাছপালাগুলোকে দেখুন, মানে কতটা পরিমাণ সতেজ লাগে, পুরো সবুজের সমারোহ যাকে বলে। দমদম জংশনের আগে পয়েন্টে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেন। এখানে স্বাভাবিকত ট্রেন মার খাওয়ায় প্রত্যেক বাড়ি। কপাল ভালো থাকলে সিগন্যাল থাকে, গাড়ি ছেড়ে দেয়, আর নয়তো কপাল খারাপ থাকলে তো পুরোপুরি গেল। আজকে সত্যি মনে হচ্ছে কপালটা ভালো, গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়ি সম্ভবত নম্বরে দিচ্ছে না, গাড়ি 4-এ বললো, গাড়ি সম্ভবত 4-এ দিয়েছে, আজকে আর 5-এ দেয়নি, গাড়ি 4-এ দিয়েছে। খুব ভালোই হলো ব্যাপারটা, আমাকে আর ট্রেন থেকে নামতে হবে না। 5-এ দিলে এদিকে নামতে হতো আমাকে ট্রেন থেকে, কারণ লোকজন নামাটা করতেন সবাই। তো দমদম ঢুকছে, চলুন সামনে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে এখন আপ শিয়ালদা বনগা লোকালের। এরা এখন শিয়ালদা থেকে বনগার দিকে যাচ্ছে। এটা কিন্তু আপনার নতুন আইসিএফ ব্রেক। আর এই দূর দিয়ে চলে যাচ্ছে আপনার মেট্রো, যেটা যাচ্ছে এখন আপনার দক্ষিণেশ্বরের দিকে। আমরা দমদম প্রায় পৌঁছে গেছি, আর দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল শিয়ালদা ডানকুনি লোকাল। এটা এখন শিয়ালদা থেকে যাচ্ছে ডানকুনির দিকে। বারাসাত থেকে 12 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেছি এই মুহূর্তে আমি দমদম জংশনে। আর আমাদের গাড়ি এই মুহূর্তে রয়েছে দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর 4 নম্বর হচ্ছে আপনার আমার বাঁ দিকে পড়েছে, তাই আর ওদিকে দেখাতে পারছি না। আমি দাঁড়িয়ে আছি তার অফ সাইডের দিকে, গেটে দাঁড়িয়ে আছি। আর আমার এই ডান দিক দিয়ে আপনার চলে যাচ্ছে হচ্ছে আপ ডানকুনি লোকাল। 2 নম্বরে ঢুকে গেছে আমার মেল লাইনের ডাউন ট্রেন। এই আপনার ডানকুনি বেরিয়ে যাচ্ছে, দেখুন কত লোক নেমেছে আমাদের এই হাসনাবাদ থেকে। সবাই কিন্তু শিয়ালদা যাবে, তাই জন্য সবাই 2 নম্বরের দিকে চলে গেছে, গিয়ে ওই মেন লাইন থেকে যে গাড়িটা এলো, মানে কৃষ্ণনগর বা নৈহাটি থেকে যে গাড়িটা এলো, সেই গাড়িতে করে সবাই যাবে এখন শিয়ালদার দিকে। আর আমাদের গাড়িরও সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে। আর আবারও খবর হচ্ছে শিয়ালদা বারাসাত লোকালে। শিয়ালদা বারাসাত লোকাল কিন্তু সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মের আউটওয়ারে দাঁড়িয়ে আছে। খবর হচ্ছে শিয়ালদা বারাসাত লোকাল। তিন নম্বর প্ল্যাটফর্মে একবার ভিড়টা দেখুন, সবাই কিন্তু ওই যে ডাউন ট্রেনটা এলো মেল লাইনের দিক থেকে, সবাই কিন্তু সেই ট্রেন থেকেই সবাই কিন্তু নেমেছে এখানে দমদমে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে মৃদুমন্দ গতিতে ঢুকছে এখন শিয়ালদা বারাসাত লোকাল।
এই ইঞ্জিনটা কিন্তু আপনার WD G4 ইঞ্জিন। আর আমার এই ডান দিকের যে লাইনটা চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদার দিকে, আর আমরা চলে যাচ্ছি বাঁ দিকে। আর আমার ডান পাশ দিয়ে ছুটে চলে যাচ্ছে হচ্ছে মেট্রো রেল। এই যে মালগাড়িটা দেখছেন যাচ্ছে, এটা সম্ভবত হচ্ছে পোর্টের দিকে যাচ্ছে। বড় বড় যে কন্টেনারগুলো হয়, এই কন্টেনারগুলো কিন্তু এই মালগাড়ি করেই কিন্তু যাওয়া আসা করে। এখন সম্ভবত এই মালগাড়িটা পোর্টের দিকে যাচ্ছে, খালি রয়েছে। এই ডান দিকে চলে গেল আপনার শিয়ালদার লাইন, আর আমরা চলে যাচ্ছি বাঁ দিকে। আর সামনে আসছে যাচ্ছে আপনার পাতিপুকুর। আর এই সামনে ওপর দিয়ে চলে যাচ্ছে আপনার শিয়ালদা লাইন। পাতিপুকুর থেকে কলকাতার পথে কিন্তু মারাত্মক কার্ভ আছে, মারাত্মক কার্ভ। গাড়ি পুরো দোল হয়ে ঘুরে পুরো। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। নম্বর প্ল্যাটফর্মে সামনে যে ইঞ্জিনটা লাগানো আছে সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ইঞ্জিন WAV7। আর এটা কিন্তু কলকাতা জম্মুতে হয়। এটা সম্ভবত ছাড়ার টাইম হচ্ছে 11:30 সম্ভবত, আমার টাইমটা ঠিক খেয়াল নেই। এই কলকাতা জম্মুটাই কিন্তু জম্মু যাওয়ার জন্য বেস্ট ট্রেন বলবো। আরও দুখানা ট্রেন আছে, একটা হচ্ছে আপনার হাওড়া থেকে ছাড়ে হিমগিরি এক্সপ্রেস, সেটা সম্ভবত সপ্তাহে 3 দিন যাতায়াত করে। আর আরেকটা আছে হচ্ছে আপনার শিয়ালদা থেকে হামসাফর এক্সপ্রেস, সেটা সপ্তাহে 1 দিন মানে সোমবার দিনকে দুপুর 1টার সময় কিন্তু
শিয়ালদা থেকে ছেড়ে রওনা দেওয়া হচ্ছে জম্মুর উদ্দেশ্যে। জম্মু যাওয়ার জন্য যেটা বেস্ট ট্রেন বলবো সেটা হচ্ছে কিন্তু আপনার এই কলকাতা জম্মু তাওয়াই। এই কলকাতা জম্মু তাওয়াই কিন্তু জম্মু যাওয়ার জন্য সব থেকে বলবো যে বেস্ট ট্রেন। যতই গাড়ি লেট করুক, যতই গাড়ি খারাপভাবে যাক, কিন্তু এই গাড়ি হচ্ছে বেস্ট ট্রেন জম্মু পৌঁছানোর জন্য। এই ট্রেন কিন্তু সপ্তাহে সব দিনই কিন্তু চলাচল করে। কলকাতা স্টেশন ছেড়ে দিল, আর দেখুন এই দেখুন নতুন LHB রেক, পুরোপুরি কম্বো রেক রয়েছে। এই দেখুন এখানে রয়েছে আপনার হামসাফারের রেক, আবার নতুন পুরনো মিশিয়ে LHB রেক মিশিয়ে কিন্তু গাড়িতে লাগানো আছে। আর কলকাতা ছাড়লেই কলকাতা থেকে ঢিলছড়া দূরত্ব রয়েছে আপনার টালা স্টেশন। এখন ঢুকছি আপনার টালা স্টেশনে। আর ওদিকে কারশেরে আপনার দাঁড়িয়ে রয়েছে কলকাতা থেকে রাধিকাপুর, যেটা সম্ভবত আপনার সন্ধ্যেবেলা ছাড়ে 6:30টার সময়। আর ওই আপনার দূরে দেখা যাচ্ছে নীল সাদা রং করা, ওটা কিন্তু হচ্ছে আপনার সেই ঐতিহ্যবাহী টালার ট্যাঙ্ক। আর এই যে রেল লাইন ধরে আমি এখন যাচ্ছি এটা কিন্তু আপনার চক্র রেল। আর এই লাইন কিন্তু সিঙ্গেল লাইন। আমাদের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে টালা স্টেশনে সিগন্যাল না পেয়ে, মানে সিগন্যাল না পেয়ে বলছি, সিগন্যাল এখনও দেওয়া হয়নি। সম্ভবত কোনো ট্রেন আসছে, ক্রসিং হবে, সেই ট্রেন ঢোকার পরেই কিন্তু আমাদের ট্রেন আবারও ছেড়ে সামনের দিকে এগোবে। আর যার অপেক্ষায় দাঁড়িয়ে আছি সে এখন ছুটে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, মাঝিরহাট থেকে আপ ব্যারাকপুর লোকাল। ঢুকে গেছে আপনার মাঝিরহাট ব্যারাকপুর লোকাল। সম্ভবত এবারই আমাদের গাড়ি ছাড়বে। সিঙ্গেল লাইনের এই একটা সমস্যা, ক্রসিং না হওয়া পর্যন্ত সিগন্যাল পাওয়া যাবে না, আর ক্রসিং হলেই লেট। দুঃখের কথা আমাদের গাড়ি ছাড়ার আগেই কিন্তু ব্যারাকপুর লোকাল ছেড়ে দিল, আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনের মধ্যে উঠে এসছে আপনার লজেন্স। দেখুন কত রকম লজেন্স, দেখুন কত রকম লজেন্স আছে কাকার কাছে। এগুলো হচ্ছে আপনার পুদিনা। এখানে কিন্তু প্রচুর রকম লজেন্স রয়েছে। ট্রেন ছেড়ে দিল আপনার টালা স্টেশন। আর এবার সামনে আসছে আপনার সেই নবনির্মিত টালা ব্রিজ।
তালা থেকে বাগবাজারের পথে ট্রেন কিন্তু একটা সুন্দর কার্ভ নেবে। টালি নালা, মানে এখানে খাল রয়েছে, সেই খাল পার করার পরেই কিন্তু আমাদের ডান দিকে সঙ্গী হয়েছে গঙ্গা। দেখুন দেখাচ্ছি, ডান দিকে গঙ্গা রয়েছে। আর গঙ্গায় কিন্তু এখন ভাটা চলছে, সম্পূর্ণভাবে গঙ্গায় এখন ভাটার টান সম্ভবত। আর এই হচ্ছে আপনার বাগবাজার মায়ের ঘাট। বাগবাজারে নেমে পড়লাম। আপনার বাঁদিকে 1 নম্বর লাইনে এখানে ট্রেন আসছে, সম্ভবত বারাসাত লোকাল, মাঝিরহাট বারাসাত। আর এই লাইনে একটা সমস্যা কি জানেন? এই লাইনে একটা সমস্যা আছে, 12 কোচের গাড়ি দিলে খুবই সমস্যা। প্ল্যাটফর্ম যেহেতু ছোট, গাড়ি একবার প্রথমে থামে, পরে আরও একবার ছেড়ে পেছনের বগিগুলোকে প্ল্যাটফর্মে ঢুকিয়ে আবারও থামে। এই যেমন এখন গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে, আমি গাড়ির সঙ্গে সঙ্গে এগোচ্ছি, পেছনের বগিগুলোকে ঢুকিয়ে নিল, সামনের বগিগুলোকে বের করে পেছনের বগিগুলোকে ঢুকিয়ে নিল, কারণ পেছনের লোকেরাও নামবে। দেখুন পিছনের লোকেরা নামছে এখন। আর এটা হচ্ছে আপনার বারাসাত লোকাল। গঙ্গা কিন্তু ভাটা চলছে না, ভাটা চলছে বলতে ভাটা চলছিল, আর আস্তে আস্তে জোয়ার কিন্তু ঢুকছে। আর পেছনে এক দাদা রয়েছে, দাদা বললো যে 12:30টার সময় এলে নাকি সম্পূর্ণভাবে পুরো জোয়ারটা দেখতে পাওয়া যাবে, পুরো গঙ্গা নাকি ভরে যাবে। আর সামনে এক কাকা দাঁড়িয়ে আছে, উনি বললেন যে না জোয়ার হয়েছে। আমি ভুল বললাম যে ভাটা, দেখে মনে হচ্ছিল, কিন্তু জল এখন দেখছি না, উল্টো দিকে যাচ্ছে জল। ভাটা হলে জল যাবে হচ্ছে আপনার দক্ষিণ দিকে, এখন জল যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে। গঙ্গা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। হ্যাঁ বলুন, কি বলছেন? যখন ভাটা হবে হ্যাঁ তখন এই দিকে নামবে, দক্ষিণ দিকে। হ্যাঁ। আর যখন এখন জোয়ার চলে, এখন উত্তর দিকে যাইতেছে, আচ্ছা আচ্ছা ওই নদিয়ার দিকে, মায়াপুর নদিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নদিয়া মায়াপুরের পাহাড়। হ্যাঁ সে তো ওই পাশ দিয়ে যাচ্ছে, হিসাব গঙ্গা হিসাব মতন ভাগীরথী। হ্যাঁ ওখানে যাচ্ছে। কাকা বেশ সুন্দর করে বলে দিলেন। কাকা আপনার নামটা? আমার নাম হীরালাল বালা। আচ্ছা কাকা থাকেন কোথায়? আমি থাকি বেহালা ঠাকুরপুকুর। আচ্ছা এখানে আমি বেড়াতে আসছিলাম, ওই কয়রা কদমগাছি গেছিলাম। আচ্ছা কদমগাছি কে থাকে ওখানে? ওখানে আমার নাতি জামাই থাকে। আচ্ছা এখন বাড়ি ফিরছেন? আর বাড়িতে মেয়েকে আর নাতির ছেলেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির দিকে যাচ্ছেন এখন, তাই তো? আমাদের মানে এখন গিয়ে মাঝিরহাট নামবেন, ওখান থেকে বাসে করে যাবেন? বাসে করে বাড়ি যাব। ঠিক আছে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা। আচ্ছা গাড়ি ছেড়ে দিল আপনার বাগবাজার স্টেশন। হ্যাঁ বাগবাজার। এবার এগোচ্ছে শোভাবাজারের দিকে। হ্যাঁ শোভাবাজার আইরিটোলা। এই যে কটা ঘাট এখানে সব কটাই গঙ্গার ঘাট। এই তো এইটাই বাবু ঘাট। এটা হচ্ছে আপনার বাগবাজার ভাগবত সভা। হ্যাঁ আর আমার এই ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন নীল রঙের,
এটা কিন্তু কাশী মিত্র শ্মশান ঘাট, মহাশ্মশান। এই ঘাটটা বড় ঘাট। পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে শোভাবাজার আইরিটোলা। শোভাবাজার আইরিটোলা পার করার পর বড়বাজার ঢোকার ঠিক আগে আমরা কিন্তু ডান দিকে অতিক্রম করব নিমতলা মহাশ্মশান ঘাট। চলুন সামনে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে আসছে আপনার নিমতলা মহাশ্মশান। যে চিমনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু মহাশ্মশান ঘাটের চিমনি। এই নীল বিল্ডিংটি হচ্ছে আপনার নিমতলা মহাশ্মশান। আর সামনে উঁকি দিচ্ছে হাওড়ার ব্রিজ। আর আমরা প্রবেশ করছি এখন বড়বাজার স্টেশনে। এখানে বড়বাজারে একখানা গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল। আগামীকাল সবাই জানেন যে মহালয়া উপলক্ষে কিন্তু এখানে বাবুঘাট বলুন, এখানে যে কটা গঙ্গার ঘাট আছে প্রত্যেক ঘাটে কিন্তু তর্পণের জন্য প্রচণ্ড ভিড় হয়। সেই জন্য অ্যানাউন্সমেন্ট করে দিল সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই লাইনে ট্রেন কিন্তু বন্ধ থাকবে। সামনে আসছে হাওড়া ব্রিজ, দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন আমরা প্রবেশ করছি হাওড়া ব্রিজের নিচে। জায়গাটা কিন্তু আপনার চরম নোংরা জায়গা। আর এই ডান দিকে পাঁচিল ঘেরা জায়গাটা দেখছেন, এটা কিন্তু আপনার ফুল মার্কেট। আর পাশেই রয়েছে আপনার জগন্নাথ ঘাট। আর আমাদের ট্রেন বড়বাজার ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করছে আমার এবারে যাত্রাপথের অন্তিম স্টেশন বিবাদীবাগে। আমি ট্রেনের এপাশে চলে এলাম, আমি একটু ভুল বলেছিলাম। গাড়ি কিন্তু আমাদের 2 নম্বরই দিচ্ছে। 1 নম্বরে
একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত মনে হয় নৈহাটি লোকাল, মাঝেরহাট থেকে নৈহাটি আপ, মাঝেরহাট নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে 1 নম্বরে। আমার বাঁদিকে রয়েছে আপনার মাঝেরহাট নৈহাটি লোকাল। আর যথারীতি আমাকে এবার নামতে হবে, আমার গন্তব্য চলে এসছে বিবাদীবাগ। চলুন নেমে পড়া যাক। আসলাম টাকা। বারাসাত থেকে আপাতত বিবাদীবাগ পৌঁছে আমি আমার জার্নি শেষ করলাম। আবারও ফিরতি পথে যখন বারাসাত যাব আবারও শুরু করব ট্রেন ব্লগ। আপাতত ক্যামেরা বন্ধ করছি, আবারও স্টেশনের বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে। ওদিকে আপনার হাসনাবাদ মাঝিরহাট চলে গেল, আর এদিকে নৈহাটি লোকালও ছেড়ে দিল। আর এই হচ্ছে আপনার বিবাদীবাগ স্টেশন। বিবাদীবাগ স্টেশন থেকে বেরোচ্ছি আপনার, আর আমার ডান দিকে রয়েছে আপনার হাওড়া চলে যাওয়ার লঞ্চ ঘাট, আর এদিকে রয়েছে আপনার মিলেনিয়াম পার্ক। এই দেখুন এদিকে রয়েছে মিলেনিয়াম পার্ক, আর ঠিক তার পাশে এদিকে রয়েছে আপনার ফেয়ারলি প্লেস জেরি নাম্বার 2। এখান থেকে চলে যেতে পারবেন হাওড়া। চলুন, আমার গন্তব্য হচ্ছে বাইরের দিকে, যাব লালবাজারের দিকে। চলুন এগোনো যাক। বলা হয়নি আমার সঙ্গে আজকে আরেকটা মানুষ আছে, আমার বাবা, সম্ভবত বাইরে বেরিয়ে গেছে। আমি দূর থেকে দেখলাম, দুজন আলাদা আলাদা কম্পার্টমেন্টে আজকে এসেছি, দেখি কোথায় আছে। ওই তো সামনে বাবা দাঁড়িয়ে আছে, চলো। ওখানে দেখা হয়ে গেছে আরেকজনের সাথে, লালু 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 লালু। দেখুন লালুকে বিস্কুট দিয়ে দিলাম, লালু খেয়ে নাও, আমি চললাম। আর এই হচ্ছে আপনার স্ট্যান্ড রোড, যেটা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। এখান দিয়ে কিন্তু প্রচুর বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এগুলো কিন্তু সবই যাচ্ছে আপনার হাওড়ার দিকে, যে বাসগুলো যাচ্ছে ম্যাক্সিমাম। আর এই হচ্ছে আপনার কাস্টমস হাউস আমার বাঁদিকে, বিশাল বিল্ডিং। কিন্তু পুরো এলাকা কিন্তু আপনার প্রচুর পুরোনো বিল্ডিং দেখতে পাওয়া যায়, যেগুলো কিন্তু সবই কিন্তু সেই পুরোনো সেই ব্রিটিশ আমলের। সেই এদিকে আরেকখানা গেট, কাস্টমস হাউস লেখা আছে। আর এটা হচ্ছে আপনার ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। এখানে কিন্তু সব জায়গায় প্রচুর খাবারের দোকান পাবেন, যেহেতু এটা আপনার অফিস পাড়া, প্রচুর কিন্তু খাবারের দোকান পাবেন। এদিকে হয়তো খাবারের দোকান নেই, খাবারের দোকানটা পাবেন আপনার ফেয়ারলি প্লেসের দিকে, প্রচুর দোকান আছে খাবারের। একটু ছায়ানিবিড় ফুটপাথ দিয়ে হাঁটছি, এখানে দেখুন ফলের দোকান রয়েছে, আপেল, আঙুর, বেদানা, মুসুম্বি। এখানে চায়ের দোকান রয়েছে। এটা হচ্ছে আপনার নিউ কয়লাঘাট, এখান থেকে কিন্তু রেলের আপনার রিজার্ভেশন হয়। সামনেই রয়েছে আপনার কাউন্টার। এই বিল্ডিংটার নাম হচ্ছে আপনার নিউ কয়লাঘাট। দেখুন কি বিশাল বিল্ডিং।
এখন স্ট্যান্ড রোডের পাশের ফুটপাথ দিয়ে হাঁটছি। আর এই পথের ডান দিকে রয়েছে আপনার মিলেনিয়াম পার্কের আরেকখানা গেট, আর তার পাশ দিয়ে রয়েছে আপনার সেই চকোলেলের লাইন। আর এই যে গেট, এই গেট দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন কলকাতা হেরিটেজ যে রিভার ক্রুজ আছে সেখানে। দেখুন এখানে লেখা আছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আর এটার পাশেই রয়েছে আপনার মিলেনিয়াম পার্ক, দেখাচ্ছি আপনাদের জুম করে। আর এদিকে আপনার সরাসরি চলে গেলে রয়েছে শিপিংয়ের যে জেটি আছে, সেখান থেকেও কিন্তু আপনি হাওড়া চলে যেতে পারবেন। আর চলতে চলতেই রাস্তার বাপাশে দেখা মিলল মেড ক্যাফে হলের। দেখুন মেড ক্যাফে হল, এটা এখানে রয়েছে আপনার টিকিট কাউন্টার মেড ক্যাফে হলে। আর এখানে আচ্ছা ঠিক আছে, সব জায়গায় কিছু না কিছু ডামাডোল লেগেই আছে। মেড ক্যাফে হলের টিকিট কাউন্টারের সামনে গেলাম, একটুখানি দেখাবো বলে আপনাদেরকে ভালো হবে টিকিটের কত কি রেট আছে জিজ্ঞেস করতাম। আর ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম কি পারলাম না, যিনি রয়েছেন বসে কাউন্টারের বাইরে তিনি খেকি করে উঠলেন, ক্যামেরা এলাও না, ক্যামেরা এলাও না। আরে বাবা আমি কি জানি ক্যামেরা এলাও না, সেটা তো আগে থেকে বলতে, একটু ভালোভাবে বললেও তো হয়। সেটা এমন করে মনে যেন মানে কোনো কিছু মানে বড় কিছু অন্যায় করে ফেলেছে। ঠিক আছে চলুন সামনে এগোনো যাক, এগোতে আরও কথা হচ্ছে। এদিকে রয়েছে আপনার ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কিন্তু রেলের যে এমপ্লয়িরা তারা কিন্তু রিজার্ভেশন করতে পারে। এটা রেলের কোঅপারেটিভ ব্যাংক। সঙ্গে আমার বাবা আছে, বাবা বললো, কারণ বাবা যেহেতু একসময় রেলে সার্ভিস করতো, বাবা অনেক কিছু জানে সে ব্যাপারে। চলুন যে অফিসটার দিকে যাচ্ছি সেই অফিসটার দিকে এগোনো যাক। ওই তো বিদেশ ভবন। আচ্ছা এটা হচ্ছে আপনার বিদেশ ভবন, মানে বিদেশ ডাক, বিদেশ ভবন বলছি, বিদেশ ডাক। আচ্ছা মহাকরণ মানে আপনারা সবাই জানেন, বাংলায় বলে মহাকরণ, আর ইংলিশে বললে হচ্ছে রাইটার্স বিল্ডিং। এই রাইটার্স বিল্ডিংয়ের কিন্তু একখানা খুব বড় ইতিহাস আছে, সেটা তো আপনারা সবাই জানেন, আমি খুব বেশি দেখতে গিয়ে বলছি না। 1960 সালের 8ই সেপ্টেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ইউরোপিয়ান ছদ্মবেশে কর্নেল সিমসন সাহেবকে হত্যা করার জন্য কিন্তু এই মহাকরণে এসেছিলেন, মানে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন। আর প্রবেশ করার পর সিমসন সাহেবকে তারা হত্যাও করেন, কিন্তু হত্যা করার পর তারা কিন্তু সেখান থেকে আর বেরোতে পারেনি, প্রত্যেকেই শহীদ হন। আর তারা তিনজনেই ছিলেন কিন্তু বিলি দলের সদস্য, মানে বেঙ্গল ভলেন্টিয়ার যে দল। আর তখন থেকেই শুরু হয়ে গেছিল একখানা স্বাধীনতার জন্য প্রবল লড়াই। তো আমার বাঁদিকে রয়েছে এই মুহূর্তে এসবিআইয়ের সেই পুরোনো বিল্ডিং। আগে কিন্তু এখানেই ছিল এসবিআইয়ের হেড অফিস, বর্তমানে সেটা স্থানান্তরিত হয়ে চলে গেছে মুম্বাইতে। দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে আপনার পুরোনো সেই এসবিআইয়ের বিল্ডিং, যেটা তৎকালীন সময় এসবিআইয়ের হেড অফিস ছিল, কিন্তু বর্তমানে এসবিআইয়ের হেড অফিস কিন্তু মহারাষ্ট্রের মুম্বাইতে। এই হলো সেই বিল্ডিং, দেখুন কি সুন্দর বিল্ডিং। ভারতীয় স্টেট ব্যাংক। দাঁড়াতে বলেছেন। এই হচ্ছে আপনার নব মহাকরণ। আমরা এখন যাচ্ছি মেন মহাকরণের দিকে।
একটু ডিরেকশন ভুল হয়ে গেছে ভিডিও করতে করতে। এই হলো আপনার ফরেন পোস্ট বিল্ডিং, আর এটা হচ্ছে আপনার নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ক্যালকাটা হাইকোর্টের। এখানে কিন্তু প্রচুর অফিস আছে, প্রচুর, সরকারি বলুন বেসরকারি বলুন, প্রচুর অফিস কিন্তু এখানে রয়েছে এই চত্বরে। কত দোকান দেখুন, খাবার দোকানের তো বললাম অভাব নেই, কোনো অগুন্তি। কাজ হলো কি হলো না জানি না, বেরিয়ে পড়লাম মহাকরণ থেকে। আমার এই পিছনে যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে রাইডার্স বিল্ডিং, আর এদিকে উল্টো দিকে রয়েছে আপনার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখাচ্ছি আপনাদের একবার, দেখুন এই বিল্ডিংটা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সামনে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর সম্ভবত তার পাশে এখানে একখানা কোর্ট টাইপের কিছু রয়েছে। আর ওই যে মনুমেন্টের চূড়ার মতো দেখছেন, ওটা কিন্তু হচ্ছে আপনার জিপিও, ওই সাদা রঙের ইয়েটা, সাদা রঙের যে চূড়া দেখা যাচ্ছে, যে টম্প করা আছে, ওটা কিন্তু হচ্ছে জিপিও। এই হচ্ছে আপনার জিপিও। জিপির ভেতরে যাওয়া যায়, ঢোকা যায় এখন, সময় আছে। আচ্ছা, এদিকে রয়েছে আপনার লাল দিঘি। আর লাল দিঘিতে কী, লাল দিঘি কারা কী কারা করেছিল, এটা কি ব্রিটিশরা করেছিল, কী জন্য? নৌকো ভিড়ের জন্য। যে সামনে রয়েছে আপনার লাল দিঘি, এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ব্রিটিশরা কিন্তু এটা তৈরি করেছিল এই একটু হাওয়া খাবে বলে, মানে নৌকা বিহারের জন্য। চলুন দেখাচ্ছি লাল দিঘি, চলে সম্ভবত। এই হলো আপনার লাল দিঘি। এই যে নৌকাগুলো দেখছেন দূরে রয়েছে, সম্ভবত মনে হয় এগুলোতে রাত্রিবেলা মনে হয় লাইট জ্বলে। না কিন্তু প্রচুর আপনার বসার জায়গা রয়েছে লাল দিঘির এখানে। কতটা চওড়া জায়গা দেখুন লাল দিঘির ভেতরে। এদিকে বাঁদিকে রয়েছে লাল দিঘি, আর এখানে মাঝখানে চলার পথটা দেখুন কি সুন্দর বাঁধানো। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ বসে আছেন, এখানে কিন্তু অনেক বসার জায়গা। আর উপরে তো গাছগাছালি রয়েছে, পুরো সবুজের সমারোহ। আর এই দেখুন কারা ঘুরে বেড়াচ্ছে, এ দেখুন ছোটো ছোটো সদস্য ঘুরে বেড়াচ্ছে। এ দেখুন এ দেখুন এ দেখুন এ দেখুন ছোটো সদস্য ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আরেকটা আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন। আসিস না আসিস না। আর সম্ভবত এটা মনে হয় ওদের মা মনে হয়। এই হলো লাল দিঘির আপনার মেন গেট, যেটা বলবো এন্ট্রান্স। একবার দেখাই কি সুন্দর লাগছে এখান থেকে, দেখুন। কাজ আপনার কতটা হলো কি হলো জানি না। এখন যাচ্ছি হচ্ছে আপনার বাবুঘাটের দিকে, ওখান থেকেই বাড়ি ফেরার বাস ধরবো। বারাসাত বাবুঘাটের যে বাস DN-17, এখন কিন্তু বাস অনেক কম, দেখা যাক বাস পাই কিনা। তো বাস পেলে বাসেই চলে যাবো, নয়তো আমাকে আবার ফেরত আসতে হবে হচ্ছে বিরোধীবাগ স্টেশনে, বা চলে যেতে হবে আমাকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখান থেকে এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে চলে যেতে হবে দমদম, সেখান থেকে তারপর আবার ট্রেন। দেখা যাক কি হয়। তাহলে চলুন বাবুঘাটের দিকে যাই, দেখি গিয়ে কী ফয়সালা হয়। কিন্তু প্রচুর পুরনো বিল্ডিং রয়েছে। এদিকে দেখুন, এদিকে রয়েছে RBI মিউজিয়াম, কিন্তু দেখুন RBI মিউজিয়াম।
মানে এই স্ট্যান্ড রোড ধরে হাঁটলে, এটা তো স্ট্যান্ড রোড তো নাকি তোমার? না, এটা হচ্ছে আপনার এনএস বোস রোড সম্ভবত। এখানে কিন্তু প্রচুর দোকান পাট কিছু আছে। এদিকে দেখুন জর্জিভ রেক্স ইম্পেরেটর লেখা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হয়তো কোনো হেরিটেজ বিল্ডিং সম্ভবত। এদিকে রয়েছে দেখুন হাইকোর্ট ক্যালকাটা মেডিটেশন সেন্টার। হচ্ছে আপনার সেন্ট জনস চার্চ, দেখা যাচ্ছে প্রোটেক্টেড মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই হচ্ছে ভেতর, একবার দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে আপনার সমস্ত টাইমিংটা, কখন কি হবে, মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে আর কবে বন্ধ থাকে। আমি আজকে আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের সেন্ট জনস চার্চটা। খুব সুন্দর কিন্তু। যে সেন্ট জনস চার্চ আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে, এটা কিন্তু আরবিআইয়ের যে মিউজিয়াম আছে, আরবিআইয়ের মিউজিয়াম থেকে একটু এসে যদি আপনারা ডান দিকে টার্ন নেন, সেখানেই কিন্তু রয়েছে আপনার সেন্ট জনস চার্চের মেন গেট। মানে মহাকরণ থেকে আরবিআইয়ের দিকে যে, মানে মহাকরণ থেকে আরবিআই মিউজিয়ামের দিকে যে রাস্তাটা আসছে, সেটা ধরে যদি স্ট্রেট চলে আসেন, বা আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আমার বাঁদিকে রয়েছে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দিকে যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা যে বাঁক, ওই বাঁকের মুখেই কিন্তু রয়েছে আপনার সেন্ট জনস চার্চের মূল গেট। এই দেখুন আমার বাঁদিকে রয়েছে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিস। আর এখন চলেছি আমরা কিরণ শঙ্কর রায় রোড ধরে। এখানে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে। সামনে দেখতে পাচ্ছি মিয়ামরে রয়েছে, তারপরে হলদিরাম রয়েছে। কলকাতার সম্পূর্ণ নির্যাস যদি গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু এই বাবুঘাট চত্বরে কিন্তু আপনাদেরকে আসতেই হবে। দারুণ বলতে গেলে। এখানে এলে কিন্তু এত মানুষের সমাগম আর এত কিছু রয়েছে এখানে, মানে পুরনো স্থাপত্য বলুন কি বিভিন্ন রকম গভর্নমেন্ট অফিস বলুন, বা নানা রকম লোকের ক্রিয়াকলাপ, কত দোকান, যা মানুষজন রয়েছে সবাই ব্যস্ত, সবাই সবার কর্মস্থলে বিভিন্ন রকমভাবে ব্যস্ত। মানে তাদের দেখতে দেখতেই সময় চলে যাবে। মানে যদি এরকম জীবন যেমন ভালোবাসেন, অ্যাকচুয়ালি আমি যত ঘুরছি তত আমার ভালো লাগছে। আরও আজকে এখন প্রায় ঘড়িতে বাজে প্রায় দুপুর 2:30 বাজতে যায়। দারুণভাবে এনজয় করছি আজকে। দেখুন কি জমজমাট একদম, চারপাশে গাড়ি ঘোড়ার ভিড়, কত মানুষ, সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত, কেউ কিন্তু বসে নেই। এখানে রয়েছে আপনার পরপর খাবারের দোকান, পরোটা, মটন কারি, প্রচুর খাবারের দোকান। পরপর খাবারের দোকান। আচ্ছা, এই হলো আপনার বাবুঘাট বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু সমস্ত রকম দূরপাল্লার বাসগুলো চলে, যেমন পাটনা, ভুবনেশ্বর, সব জায়গায় বিভিন্ন রকম বাস যায়, বড় বড় বাস। দেখছো তো গাড়ি দাঁড়িয়ে আছে, চললাম আমাদের। আমার স্ক্রিনের ডান দিকে দেখুন সবাই বড় বড় বাসগুলো সব দাঁড়িয়ে আছে। বিভিন্ন রাজ্যের থেকে, মানে বিভিন্ন রাজ্যে এই বাসগুলো যাবে সবগুলো, কিন্তু এইসব বাসগুলো কিন্তু সব সন্ধ্যেবেলা ছাড়বে। সব মাল লোড হচ্ছে এখন। এটা যেমন আছে আপনার বিহারের বাস, বিহার আছে, উড়িষ্যা আছে, বিভিন্ন রকম রাজ্যের বাস আছে। আর আমার এই ডান দিকে রয়েছে আপনার ইডেন গার্ডেন স্টেশন। বিবাদী বাগের পরেই কিন্তু এই ইডেন গার্ডেন। কি কোথায় যাচ্ছি?
এখানে কিন্তু বড় বড় আপনার সেই ভলভো লাক্সারি বাসগুলো রয়েছে, কিন্তু এখানে রয়েছে বেঙ্গল টাইগার, সামনে রয়েছে আপনার হাকরি ট্রাভেলস, রয়্যাল স্লিপার, আর এদিকে দেখুন এসি বাস রয়েছে, পরপর এসি বাস। আর এই দূরে গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে আপনার বিদ্যাসাগর সেতু। এই হচ্ছে আপনার বাবুঘাটের এমনি বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে আপনার এমনি পাবলিক বাসগুলো ছাড়ে বিভিন্ন রুটে। বাসের খোঁজে হাঁটতে হাঁটতে খুলে গেল পা। সকাল থেকে পেটে পড়েছে শুধুমাত্র 1 কাপ লিকার চা, আর পা চলছে না। সত্যি বলছি, বিশ্বাস করুন, পা আর চলছে না, আর শরীর টিকছে না। এবার বাসটা পেয়ে গেলে বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু বাসটা চোখে পড়ছে না। দেখা যাক বাস পাই কিনা। এটা হচ্ছে আপনার ইডেন গার্ডেন চত্বর, দেখুন লেখা আছে এখানে ইডেন গার্ডেন্স। আর উঠবো এখন বাসে, বাসে করে যাবো হচ্ছে স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে মেট্রো করে দমদম, দমদম থেকে আবারও ট্রেন চেঞ্জ করে, মানে দমদম থেকে আবারও ট্রেন ধরে যাবো হচ্ছে বারাসাত। বড় চাপের ব্যাপার, চক্রের লাইনে ট্রেন এত কম না, ট্রেন যদি একবার মিস করে যাও না, খুব চাপের ব্যাপার। যাই বাসে উঠি, বাসে করে যাই, বাসে করে স্প্ল্যানেড যাই, স্প্ল্যানেড গিয়ে সেখান থেকে মেট্রো করে দমদম চলে যাবো সহজ হবে। এই সামনে দেখুন ইডেনের যে ফ্ল্যাট লাইট সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই দেখুন ডান দিকে দেখুন মোহনবাগানের মাঠ, যেটা বলেছিলাম, লেখা আছে বদ্রু ব্যানার্জি ভিআইপি গেট। আর এই ফ্ল্যাট লাইটগুলো কিন্তু, এই যে ফ্ল্যাট লাইট দেখছেন, এগুলো কিন্তু মোহনবাগান মাঠের। সেই ঐতিহ্যবাহী মোহনবাগান। আর এই মোহনবাগানের এই যে গেট, ময়দান কেন্ট, ক্যালকাটা ফুটবল ক্লাব লেখা আছে চুনি গোস্বামী গেট। আমার ডান দিকে হচ্ছে আপনার মোহনবাগান মাঠ, আর এই বাঁ দিকে হচ্ছে কিন্তু আপনার ইডেন গার্ডেন। দেখুন এখানে লেখা আছে গেট নাম্বার 14 ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই হলো আপনার ইডেন গার্ডেন স্টেডিয়াম। এই হচ্ছে আপনার ইডেন গার্ডেন। আর ইডেনের পাশের রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি ফুটপাথের ওপর দিয়ে। সামনে রয়েছে আপনার গেট নাম্বার 15। অবশেষে বাসে উঠে পড়লাম আপনার। মারাত্মক গরম আজকে। এখান থেকে কিন্তু পুরো ইডেন গার্ডেন স্টেডিয়ামটা দেখা যায়, দেখাচ্ছি আপনাদের। দেখুন দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ইডেন গার্ডেন স্টেডিয়াম, এটা কিন্তু রাজভবন চত্বর। রাজভবনের মেন গেটটা পেরিয়ে গেল, নেমে বললাম বাস থেকে আপনার ধর্মতলাতে। এবার মেট্রোয় উঠবো। চলুন আর কথা বাড়াচ্ছি না। আর আমার ডান দিক দিয়ে চলেছে ট্রাম। লাইনের স্টেশনে ঢুকে পড়েছি, যাচ্ছি এবার টিকিট কাউন্টারের দিকে।
ভেতরে ঢুকে যেন শান্তি শান্তি, পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। চলুন টিকিটটা করে নিই, তারপরে মেট্রোয় উঠে আবার কথা বলছি। লাইনের মেট্রো স্টেশনটা কিন্তু মারাত্মক লাইন, সামনে লাইনটা একবার দেখুন, লাইনটা একবার দেখুন, কত লোকের ভিড়। কার্ডটা আনলে হয়তো লাইনে দাঁড়াতে হতো না, কার্ডটা আনা হয়নি, তারা হতে কার্ড আনতেও ভুলে গেছি, তাহলে আর সময় লাগতো না হয়তো। দাঁড়াই লাইনে, দেখি কতক্ষণ সময় লাগে। টিকিট কাটা হয়ে গেল, প্রায় মিনিট 7-8 সময় লাগলো টিকিট কাটতে। মনে হচ্ছে দমদমের গাড়ি ঢুকে গেছে, হ্যাঁ দমদমের ঢুকে গেছে। চলুন উঠে পড়া যাক। হ্যাঁ যাবে যাবে যাবে। ভিড় আছে ভালোই। মেট্রোয় উঠেও বললাম আপনার, মেট্রো ছেড়ে দিল, দমদম পৌঁছে আবার কথা বলছি। মেট্রোর মধ্যে ভিড় আছে, একটু চাপ আছে, আর বিশেষ এনার্জিও নেই। সকাল থেকে বেরিয়ে বকতে বকতে আর হাঁটতে হাঁটতে পুরো এনার্জি কেমন। চলুন দমদম পৌঁছে আবারও ক্যামেরা অন করছি। তো লোক নেমেছে দেখুন, একদম ভিড় মারাত্মক। 3 নম্বর প্ল্যাটফর্মে আপনার দিয়েছে বনগাঁ লোকাল, 3 নম্বরে থেকে যাচ্ছি এখন। গাড়ির সময় কিন্তু হয়ে গেছে, 3:28 বাজে, 3:29 টাইম। গাড়ি কি ঢুকে গেল? লোকজন নামছে, জানি না ডাউন ট্রেন না আপনার ভিড়। আরে দাঁড়িয়ে আছে, গঙ্গা ঢুকে গেছে, সিগন্যালও হয়ে আছে গাড়ি। চলুন আমরা তো ক্যামেরা অফ করছি, বারাসাতে পৌঁছে আবার কথা হচ্ছে। বনগাঁ লোকাল দমদম ছেড়ে দিল, এখন এগোচ্ছে দমদম ক্যান্টনমেন্টের দিকে। আর এই সোজা লাইন আপনার চলে যাচ্ছে, একটা আছে ডানকুনি আর একটা চলে যাচ্ছে আপনার কৃষ্ণনগরের দিকে। সোজা গিয়ে কিন্তু লাইন আমরা দুভাবে ভাগ হবে, আর আমরা চলে যাচ্ছি আপনার পুরোপুরি ডান দিকে, পুরো টার্ন নিয়ে।
আর গাড়িতে চাপ কিন্তু মারাত্মক আছে আপনার, মোটামুটি ভালোই ভিড় ভেতরে, দেখতেই পাচ্ছেন ভেতরে প্রচুর লোকজন রয়েছে। আর এই যেমন ট্রেন মন্ডল ঢুকছে, মেন লাইন থেকে এলো। তো যাওয়ার সময় তো এই যাত্রাপথ আপনাদেরকে একবার দেখিয়েছি, তো আপাতত আর দেখালাম না, ক্যামেরা বন্ধ করলাম। বারাসাতে নেবে আবারও কথা হচ্ছে, চলুন অফ করছি এখন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা মন। সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। বারাসাত পৌঁছে আজকের মতন জার্নি শেষ করছি। আকাশের অবস্থা বিশেষ ভালো না, আর কালকে যে প্রোগ্রামটা করেছিলাম মনে হচ্ছে কিছু চেঞ্জ করতে হবে, কারণ কালকে ভেবেছিলাম ওই বাবুঘাটের দিকেই যাব। তো বড়বাজারে আজকে অ্যানাউন্সমেন্ট শুনলাম যে কালকে নাকি সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু ট্রেন বন্ধ থাকবে এই লাইনে, কারণ যেহেতু কালকে ওই তর্পণ রয়েছে সেই জন্য বন্ধ থাকবে। তাই কালকে একটু প্রোগ্রাম চেঞ্জ করছি, দেখি কোথায় বেরোতে পারি। আর কালকে যে পর্বটা শ্যুট করেছি বাড়ি গিয়ে এডিট করতে হবে, সেটা প্রথম পর্ব মানে শুরুটা এডিট করা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা আগে করে যদি পসিবল হয় আমি কালকে 2টোর মধ্যে এক্সকিউজ মি, যেটা বলছিলাম কালকে যে পর্বটা আমি শ্যুট করেছি সেটা কিন্তু প্রিলিমিনারি কিছু পর্ব হয়ে গেছে, শ্যুট মানে প্রিলিমিনারি কিছু পর্ব এডিট করা হয়ে গেছে, আর হাফ বাকি আছে, সেটা আজকের মধ্যে এডিট করে চেষ্টা করছি কালকে যদি দুপুর 2টোর মধ্যে আপনাদের সামনে আনতে পারি। তো দেখুন ট্রেনটা বেরিয়ে গেল, যেটা এলাম। আর ওদিকে আপনার 2 নম্বরে ঢুকছে হচ্ছে বারাসাত শিয়ালদা ডাউন, 4:16 গাড়ি। তো আপাতত এবার বাড়ির পথ ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি সমস্ত কিছু। সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, প্রায় 10টার আগে বেরিয়েছি, একটুও বসিনি বলতে গেলে, আর পেটে কোনো খাবারও পড়েনি, শুধুমাত্র 1 কাপ লিকার চা আর 2খানা বিস্কুট ছাড়া। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, এখানেই এন্ড করছি।
ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। টাটা, গুড বাই।